বর্তমান সময়ে ইকোনমির আকারে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে সকল দিক থেকে। এই জিনিসটা আপনারা হয়তো অনেক আগে থেকেই জেনে আসছেন যে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে বিট করে এই অঞ্চলে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ইন্ডিয়ার পরপর। তবে এই জিনিসটি আসলে পুরোপুরিভাবে সত্য ছিল না। বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ ছিল না। আমরা যদি বলি বাংলাদেশ জিডিপির দিক থেকে আগে থেকেই আসলে পাকিস্তান থেকে এগিয়ে গেছে, বিশেষ করে পাকিস্তানের জিডিপি যেখানে $350 বিলিয়ন ছিল, অন্যদিকে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়নের কাছাকাছি ছিল। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ 2021 সাল বা তার আশেপাশে 20 সালের এই দিকেই পাকিস্তানকে ক্রস করে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ব্যাপারটা পার্শিয়ালি সত্য হলে বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে তখন পর্যন্ত পাকিস্তানকে শুধুমাত্র জিডিপির একটি টার্মে বিট করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে জিডিপির আরো একটি টার্ম রয়েছে যাকে আমরা জিডিপি ইন পিপিপি টার্ম বলি, যেটি পারচেসিং পাওয়ার প্যারিটি এই টার্মের উপর ভিত্তি করে, অর্থাৎ মানুষের যে ক্রয় ক্ষমতা রয়েছে এই ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে প্রত্যেক দেশে আলাদা একটা জিডিপি গণনা করা হয়। এই গণনার দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু বর্তমান সময় বা এই বছরের শুরুতেই বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়ে এই জিডিপির পিপিপি টার্মেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। বর্তমান সময় বাংলাদেশের যেটা নমিনাল জিডিপি রয়েছে, যেটাকে আমরা আগে থেকেই চিনি, যেটা প্রায় $450 বিলিয়ন বা $480 বিলিয়নের কাছে। আর অন্যদিকে পাকিস্তানের নমিনাল জিডিপি হচ্ছে $370 বিলিয়নের কাছাকাছি। এ থেকে বোঝা যাচ্ছে যে নমিনাল জিডিপি টার্মে বাংলাদেশ পূর্ব থেকে যেমন পাকিস্তানকে বিট করে রেখেছিল, বর্তমান সময় এই রেঞ্জটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ বর্তমান সময় প্রায় $100 বিলিয়ন বেশি পরিমাণ জিডিপি নিয়ে এবং নমিনাল জিডিপি নিয়ে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ায়। আর অন্যদিকে পিপিপি টার্মে বাংলাদেশের বর্তমান সময়ের জিডিপি হচ্ছে $1.8 ট্রিলিয়ন, প্রায় বলতে গেলে প্রায় $1.8 ট্রিলিয়নের কাছাকাছি। এই ধরনের একটি বিশাল পরিমাণ জিডিপি, যার মাধ্যমে বাংলাদেশের বর্তমান সময় পিপিপি টার্মে মাথাপিছু আয় হয়ে দাঁড়ায় প্রায় $10,000 অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বা বাংলাদেশের এভারেজ মানুষ, প্রত্যেকটা মানুষ বলা যাবে না, কেননা এখানে অনেকটাই বৈষম্য থাকে, ইনকাম ইকুয়ালিটি থাকে, তাই বাংলাদেশের আসলে মিডল ক্লাস মানুষরা প্রায় $10,000 পরিমাণ অর্থ খরচ করতে পারবে বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা পার্চেসিং পাওয়ার প্যারিটির ক্ষেত্রে। কি পরিমাণ আপনি পারচেস করতে পারছেন বা ক্রয় করতে পারছেন সেই জিনিসটি নির্ধারণ করতেছে এই পিপিপি টার্মের জিডিপি রয়েছে সেটি। আর অন্যদিকে পাকিস্তানের পিপিপি টার্মে যে জিডিপি রয়েছে তার আকার দাঁড়ায় হচ্ছে $1.6 ট্রিলিয়ন প্রায়, বা $1.58 ট্রিলিয়ন। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ প্রায় 300 বা হচ্ছে $200 বিলিয়নের মতো, বলতে গেলে প্রায় $200 বিলিয়ন বা তার কাছাকাছি 200 থেকে $250 বিলিয়নের মতো পাকিস্তানের এই পিপিপি টার্মের জিডিপি থেকে এগিয়ে আছে। আর পাকিস্তানের সেখানে পার্চেসিং পাওয়ার প্যারিটিতে তাদের মাথাপিছু আয় দাঁড়ায় প্রায় $6,000, অর্থাৎ বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকেও প্রায় $4,000 মতো বড় একটি অ্যামাউন্টে এগিয়ে রয়েছে, যে জিনিসটি বোঝায় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে বা বাংলাদেশের যে মিডল ইনকাম, যে মিডল ক্লাস মানুষগুলো রয়েছে তাদের যে ব্যয় করার সক্ষমতা রয়েছে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য, তা অনেকটাই বেশি, মানে $4,000 বেশি। এই থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার সকল দিক থেকে বর্তমান সময়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে, অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে শুরু করে জিডিপির নমিনাল টার্ম, পিপিপি টার্মে সকল দিক থেকে বাংলাদেশ বর্তমান সময় পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে এবং একই সাথে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় পজিশন হোল্ড করে, যেটি ইন্ডিয়ার পরপরই খুবই ক্লোজ। অন্যদিকে ইন্ডিয়া পিপিপি টার্মে এবং জিডিপি টার্মে বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি এগিয়ে, কারণ তাদের পপুলেশন সংখ্যা অনেকটাই বেশি। আর এদিকে একটা ব্যতিক্রম ব্যাপার, পপুলেশন সংখ্যা পাকিস্তানের বাংলাদেশের থেকে অনেকটা বেশি হওয়ার পরেও বাংলাদেশ আসলে কম পপুলেশনেও পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে রয়েছে জিডিপির নমিনাল এবং পিপিপি টার্মে। যেহেতু পাকিস্তানের এক্সপোর্ট করার ক্ষমতা বাংলাদেশের থেকে অনেকটাই কম, তাই এক্ষেত্রে পাকিস্তানের যে মাথাপিছু আয় তা অনেকটাই কমে যায় বাংলাদেশের থেকে। আর একই সাথে বাংলাদেশের যে হোম গ্রোন সার্ভিসগুলো রয়েছে সেগুলো পাকিস্তানের থেকে অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধরনের স্টার্ট আপ বৃদ্ধি পাচ্ছে, একই সাথে বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সেগুলোর আকার বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং পণ্যের যে ডাইভার্সিফিকেশন হচ্ছে বাংলাদেশে, সেই জিনিসটি বাংলাদেশকে পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে রাখে। আর ইন্ডিয়া যেহেতু আগে থেকেই বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে, তাদের একটা বিশাল পপুলেশন থাকার কারণে বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে ওইভাবে বিট করতে না পারলেও বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকে ইন্ডিয়ার খুবই কাছাকাছি রয়েছে। ইন্ডিয়া যেখানে মাথাপিছু নমিনাল টার্মে প্রায় 2700 থেকে 2800 মার্কিন ডলারের কাছাকাছি, বাংলাদেশের প্রায় $750 মার্কিন ডলারের কাছাকাছি। ইন্ডিয়া থেকে বাংলাদেশের সর্বোচ্চ পার্থক্য হতে পারে $50 থেকে $100 কাছাকাছি। তো এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ চাইলে জিডিপি টার্ম এবং একই সাথে পিপিপি টার্মও বাংলাদেশের ইন্ডিয়ার খুবই কাছাকাছি রয়েছে। মাথাপিছু ইন্ডিয়ারও প্রায় $10,000 প্লাস, বাংলাদেশেরও প্রায় $10,000 প্লাস। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ চাইলেও হয়তো পিপিপি টার্মে যে জিডিপি রয়েছে তাকে বিট করতে না পারলেও মাথাপিছুর যে জিডিপি বা পার্চেসিং পাওয়ার রয়েছে বা নমিনাল জিডিপি রয়েছে, যেটি 2700 মার্কিন ডলার আর অন্যদিকে $10,000 এই দুইটি দিয়ে আসলে ইন্ডিয়াকে বিট করতে পারবে, যদি বাংলাদেশ খুব দ্রুত তাদের জনসংখ্যাকে একটু কমিয়ে আনতে পারে, বা একই সাথে যদি জনসংখ্যা কমিয়ে নাও আনে, শুধুমাত্র বাংলাদেশের যে
জিডিপি রয়েছে তাকে বৃদ্ধি করতে পারে এবং বিভিন্ন বড় বড় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে পারে এবং জনগণের জন্য বড় বড় ম্যানুফ্যাকচারিং প্লান্ট এবং বিভিন্ন বৈদেশিক ইনভেস্টমেন্ট আনতে পারে, তাহলে আমরা ইন্ডিয়াকে মাথা পিছু আয়ে নমিনাল জিডিপিতে যেমন বিট করতে পারবো মাথা পিছু আয়, একই সাথে পার্চেসিং পাওয়ার প্যারিটি অর্থাৎ ক্রয় ক্ষমতার দিক থেকেও এই মাথা পিছু আয়ও আমরা ইন্ডিয়াকে বিট করতে পারবো বলে আশা করা যায়। তাই বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার প্রথম শক্তিশালী অর্থনীতির দেশ ইন্ডিয়া হলেও তার পরবর্তীতে অবস্থানে থাকবে বাংলাদেশ, তারপরে থাকবে পাকিস্তান। এভাবেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হওয়ার দিকে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। হয়তো মাথাপিছু আয়ের দিক থেকে আমরা ইন্ডিয়াকে একসময় বিট করে ফেলবো, যেটি আমরা ইতিমধ্যে করে ফেলেছিলাম, এবং ভবিষ্যতে আরো জোরালোভাবে বিট করার একটা সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশ তাদের অর্থনীতির যে উন্নয়ন ধারা রয়েছে তা অব্যাহত রাখতে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের কিভাবে আসলে তাদের অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করতে পারে, একই সাথে বাংলাদেশের সামরিক শক্তিও কিভাবে আসলে অনেকটা শক্তিশালী করা উচিত সেই জিনিসটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাল্লাহ। বাই।